আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা। শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানায় দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হইছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হইছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। দিয়েছেন যিনি, তিনি রহমান, যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় না। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না,
অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানায়। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। রিজিক বন্টন হয়ে আছে, মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ জের দূরের দূরে, উদাই লাফান আর কি, উদাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি, এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, সবার ইনকাম বাড়াবো কেন? কেন? শুধু পরিশ্রম করলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই না। আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাই এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাইরে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না, খেয়াল করে দেখে। উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব? কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার।
কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা নয়, জানোয়ার। জানোয়ার। এই জন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা, আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দেগি আখেরাত। আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, আন্তরিকতার সাথে যেই শুনে, কম হোক বেশি হোক, কিছুটা হলেও উপকৃত হয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যে মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকাইয়া শুনলে ভাইয়া ভালো হয়। আমি আদেশ করলাম, কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দোস্ত জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসে না, নিজের বিবেক জাগে না, অনুভূতি জাগে না। এটা জরুরি বিষয়। এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয়, দেখা এবারও হইল, আর আমরা যেভাবে আছি সেই অবস্থায় রয়ে গেলাম। তাহলে এই ইন্তজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের মাকসাদ কি? যে যেমন তেমনই প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ একই রকম, এটা তো মুমিনের পরিচয় না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দেগির হিসাব রাখে, আজ আমার আখেরাতের অর্জন কেমন, আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর, আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর। এই এতটুকু বিবেক, অনুভূতি, বিচার বিশ্লেষণ যার নাই, তো সে বোকা, নির্বোধ, আহাম্মক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, এটা হিসাব করো। তোমার হিসাব যদি তুমি না করো, কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রমে, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নিবে? কার জিন্দেগির খবর কে রাখবে? এই জন্য বলে যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এই জন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে
ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে ডাইবা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা, সব সময়ই যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফ আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। এই জন্য দোস্ত, এই জন্য বাপ, খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করব, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ানই হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দেগি বদলায়। মনোযোগী না হলে গাফেল, তো আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলেই কি? আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলেই কি? আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না, তো তার জন্য হুজুর বদলাই লাভ কি? যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়বো না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলাই লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া, যদি আমার দিল উল্টানো থাকে? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ ভাই বুট খায়ও না, বুট খায়, মনোযোগ দাও ছেলেরা। আমি আবারও বলছি ভাইয়া, পরস্পর কথা বলো না। ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানা নেই। আমি কথাই বলবো অল্প একটু। দোস্ত, মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো, আমার কোনো অসুবিধা নাই। বললাম, আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না। ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখনো না আমি আসছি গাড়িতে, কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটাই আসছি। তাইলে যখন আমার আরো ছোট ছোট মাহফিল হয়, তখন আমি 3-4 ঘন্টা বয়ান করে গেছি। ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকুই সমস্যা, আর কিছু না। জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখনো চলতেছে, আরো বয়ান আছে। হ্যাঁ, মুরাদনগর আবারও বয়ান আছে। এমনি বললাম, অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা। এই জন্য দোস্ত, বন্ধু আমার, মনোযোগ দিলে ভালো।